আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না তৈরি করে দেখাবো, যেই রান্নাটা খুব কম সময়ের মধ্যে একদম সেরা স্বাদের তৈরি হয়। রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারেন। এর জন্য এখানে আমি 6টা মাঝারি সাইজের পাঁপড় নিয়েছি। প্রথমেই পাঁপড়গুলোকে একটা বাটির মধ্যে জল নিয়ে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর পাঁপড়গুলোকে সবগুলোকে আলাদা আলাদাভাবে রেখে দেব। একসাথে রাখবেন না, তাহলে সবগুলো একসাথে আটকে যাবে। এইভাবে প্রত্যেকটা পাঁপড়কে জলে ধুয়ে নেওয়ার পর রেখে দিয়েছিলাম। যখন একটু শুকনো হয়ে আসবে তখন পাঁপড়গুলোকে ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। প্রত্যেকটা পাঁপড়কে এইভাবে একটু চেপে চেপে মুড়ে রেডি করে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবগুলোকে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইবার আমি রান্নাটা করার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। তার মধ্যে একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে টমেটোর এই ওপরের অংশটাকে ফেলে সব কিছুকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেব। কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এইভাবে পাঁপড়গুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে তেল থেকে তুলে নেব। একইভাবে সব পাঁপড়গুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই সহজ রান্নাটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। রান্নাটার নাম হলো আলু পাঁপড়ের ঝোল। সব পাঁপড়গুলোকেই এইভাবে ভেজে তেল থেকে তুলে নিয়ে নেব। দেখুন সব পাঁপড়গুলোই ভাজা হয়ে গেল। তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন আর হিং দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। তার আগে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। হিংটা আপনারা পরিমাণ মতো দেবেন, যদি পছন্দ করেন দেবেন, না হলে স্কিপ দিয়েও রেসিপিটা করতে পারেন। কয়েক সেকেন্ড ফোড়নকে ভেজে নেওয়ার পর একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আলুটাকে আরও কয়েক সেকেন্ড মশলার সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তার আগে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা যেই পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। ফুটিয়ে নিয়ে ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঁপড় দিয়ে আরও 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখবেন। 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এই রান্নাটা নিরামিষ দিনে থাকলে আর কিছুই লাগবে না, অবশ্যই তৈরি করে দেখবেন। আর যদি চিনি পছন্দ করেন অল্প একটু চিনি দিয়ে দেবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আলু পাঁপড়ের ঝোল। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।